নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে ভীষণই টেস্টি মুচমুচে খাস্তা দারুণ একটা সহজ স্ন্যাক্স রেসিপি শেয়ার করতে। একদম সহজ পদ্ধতিতে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে অনুরোধ রইল। প্রথমেই গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। খুব বেশি কিন্তু প্রথমে তেলের প্রয়োজন নেই। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো সর্ষে, দিয়ে দিব হাফ চা চামচ গোটা জিরে। প্রথমে জিরে আর সর্ষেটাকে হালকা একটু ভেজে নেব। বন্ধুরা, জিরের জায়গায় তোমরা এখানে জোয়ানটাও ব্যবহার করতে পারো, তবে কালো সর্ষেটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে স্ন্যাক্সটা ভীষণ সুন্দর হয় খেতে। দেখো হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল। সাদা তিলটা বন্ধুরা অপশনাল, হাতের কাছে না থাকলে তোমরা এটাকে স্কিপ করতে পারো, তবে দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। খুব বেশি ভাজবো না, হালকা একটু নাড়াচাড়া করে এই 10-12 সেকেন্ড মতো একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা বন্ধুরা যে যেভাবে পছন্দ করো ঠিক সেই বুঝে দিবে। যেহেতু এখানে আমি পরে লঙ্কার ব্যবহার করব, তার জন্য কাঁচা লঙ্কাটা এখানে খুবই কম ব্যবহার করলাম। আর এই ঝালটা কিন্তু খুব বেশি ঝালও না। এখন মশলা থেকে ভীষণ সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি জল। একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে 1 বাটি জল এখানে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স হাফ চা চামচ। বন্ধুরা, আগেও বলেছি ঝালটা পরে ব্যবহার করব, তো চিলি ফ্লেক্স হাফ চা চামচ দিলাম। চিলি ফ্লেক্স দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পরিমাণ চিলি ফ্লেক্সে স্ন্যাক্সটা কিন্তু একটু মুখরোচক ঝালঝাল ভাব হবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তবে পরিমাণটা কমাতে চাইলে তোমরা কিন্তু একটু কমিয়েও দিতে পারো। দিয়ে দিচ্ছি এখন বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। তো বন্ধুরা দেখো জলটা ফুটে উঠতে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম। এবার লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি এবার সুজির ব্যবহার করব। তো অবশ্যই কিন্তু জলের মাপটা দেখে বুঝে দিবে, যে কোনো কিছুর একটা মাপ ধরে দিবে। তো যেই বাটির মাপ করে আমি জলের ব্যবহার করেছিলাম ওই বাটিরই কিন্তু হাফ বাটি সুজি নিয়েছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে এখানে সুন্দর একটা ডো রেডি করতে হবে। আর এই সুজিটা আমি এখানে সরু দানা সুজি ব্যবহার করেছি। মোটা দানা সুজি থাকলে একটু মিক্সিতে ঘুরিয়ে নেবে, তাহলে দানাগুলো একটু ছোট হয়ে যাবে। খুব বেশি সময় লাগবে না, একদম কম সময়ের মধ্যে এই সুজিটা দইয়ের আকারে পরিণত হয়ে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে অনুরোধ রইল। বন্ধুরা, আজকে যে তোমাদের সঙ্গে স্ন্যাক্স রেসিপিটা শেয়ার করছি, এটা সত্যি বলতে বানাতে একদম সহজ। খুব বেশি উপকরণ লাগে না, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যাবে। তোমরা সন্ধ্যের চায়ের আড্ডা বলো বা মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে অবশ্যই এই স্ন্যাক্সটা ঝটপট একবার হলেও বানিয়ে দেখবে। ভীষণ ভালো লাগে, বড় ছোট সবাই খুব পছন্দ করবে। তো কথা বলতে বলতে দেখো এটা কিন্তু একটা ডোর মতো করে পরিণত হয়ে গেছে। এই ডোটা কিন্তু বন্ধুরা খুব বেশি নরম রাখলে হবে না, একটু টাইট করে ডোটাকে রেডি করতে হবে, তাহলে দেখবে স্ন্যাক্সগুলো ভীষণ মুচমুচে হবে, খেতে কিন্তু খুব ভালো হয়। এখানে আমার ডোটা একদম রেডি হয়ে গেছে। আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা কিন্তু নরম নেই, একটু টাইট করেই আমি রেডি করে নিয়েছি। তো গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম, দিয়ে এটাকে একটা পাত্রের মধ্যে আমি এবার তুলে নেব। এরপরেই এখানে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু। আলুটাকে একটা ছোট গ্রেটারের সাহায্যে আমি ভালো করে গ্রেট করে দেব। আলুটা এই স্ন্যাক্সের মধ্যে দিলে ভীষণ সুন্দর টেস্ট হয়। যেহেতু আমি স্ন্যাক্সটা খুব বেশি বানাচ্ছি না, তার জন্য কিন্তু বন্ধুরা একটা আলুরই ব্যবহার করলাম। পরিমাণ বুঝে তোমরা যতটা পরিমাণ সুজি এখানে ব্যবহার করবে সেই বুঝেই কিন্তু এখানে আলুরও পরিমাণটা নিতে হবে বাড়িয়ে কমিয়ে। তো পুরো আলুটাই দিয়ে দিলাম এর মধ্যে, ভালো করে গ্রেট করে। এর মধ্যে যেন কোনো রকম গুটুলি বা বড় টুকরো অংশ না থাকে, ভালো করেই কিন্তু গ্রেট করে দিতে হবে। এখানে ডোটাই কিন্তু ঠান্ডা করলে হবে না, এরকম গরম থাকা অবস্থায় আলুর সঙ্গে আমি কিন্তু সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব। লবণের পরিমাপটা আমার কিন্তু এখানে একদম ঠিকঠাক আছে, তবে বন্ধুরা তোমরা এই অবস্থায় কিন্তু একটু দেখেও নিতে পারো যদি কম থাকে। সুজির ডোটা তৈরি করার সময় তোমরা যদি লবণের আন্দাজটা ঠিকঠাক না বুঝতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমরা এখনই লবণটা ব্যবহার করতে পারো। এই ডোটা ভালো করে ঠেসে ঠেসে মেখে নেওয়ার সময় যত ভালো করে ঠেসে মেখে নেওয়া হবে, ততটা কিন্তু স্ন্যাক্সটা খেতে বেশি ভালো লাগবে। আর দেখবে এইভাবে ঠেসতে ঠেসতে ডোটা অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে যাবে। এখন কিন্তু খুব ভালোভাবে আমার এই
ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে ঝটপট বন্ধুরা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। কোনো রকম কিন্তু রেস্টে রাখার প্রয়োজনে এইভাবে ছোট করে লেচি আমি কেটে নিলাম। তোমাদের 2-3 ভাবে কিন্তু বানানো দেখিয়ে দিব, তাহলে তোমরা তোমাদের সুবিধা মতো যেরকমভাবে সহজ মনে হয় ঠিক সেইভাবে তোমরা বানিয়ে নিতে পারবে। দেখো এইভাবে ছোট একটা লেচি কেটে নিয়ে একটু লম্বা শেপ দিয়ে দিলাম, তারপরে হাতের সাহায্যে একটু দু সাইড আমি সেট করে দিচ্ছি। তাহলেই দেখবে একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। তো ঠিক এইভাবে করে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব। চাইলে তোমরা এইভাবে গোল করেও তৈরি করে নিতে পারো, লম্বা শেপ না দিয়ে। ডিজাইন তোমরা যেভাবে বানাতে চাও না কেন, তবে টেস্ট কিন্তু একই থাকবে। তো আরও তোমাদের সুবিধার্থে আমি দেখো এখান থেকে একটা বড় লেচি মতো করে কেটে নিলাম। তারপর দেখো খুব সহজেই তোমাদের আবারও একটা সহজ উপায়ে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এতে কিন্তু আরও খুব সহজভাবে এটা বানানো হয়ে যাবে। এখানে আমি একটা ব্যালন পিঁড়ি নিয়ে নিয়েছি। তারপরে লেচিটা নিয়ে হাতের সাহায্যে একটু লম্বা শেপ দিয়ে দিব প্রথমে, তাহলে একসঙ্গে দেখে অনেকগুলোই তৈরি হয়ে যাবে। তবে এই পিঁড়ির গায়ে সামান্য একটু তেল আগে থেকে লাগিয়ে দিয়েছি, তাহলে শেপটা কিন্তু খুব সুন্দর আসবে। তো দেখো বন্ধুরা এইভাবে একটা লম্বা শেপ দিয়ে দিচ্ছি। এরপরে দেখো কতটা সহজভাবে এটা কিন্তু আমি বানিয়ে নেব। তো একসঙ্গে আমার কিন্তু অনেকগুলোই তৈরি হয়ে গেল। এইভাবেই কিন্তু সবগুলো বন্ধুরা তৈরি করে নেব। এবার এই এক একটা পিসকে হাতের সাহায্যে একটু 4 সাইড সমানভাবে গোল করে নিচ্ছি। এতে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে। এইভাবেই কিন্তু সবগুলো তৈরি করে নেব, তারপরেই ফিরে আসছি। আশা করছি বানানোর প্রসেসটা তোমাদেরও খুব সহজ বলে মনে হলো। আর দু সাইড ভালো করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে দেবে, তাহলে দেখবে ভাজার সময় দেখতে ভীষণ ভালো হবে। তো বন্ধুরা দেখো একইভাবে সবটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ঝটপট এগুলোকে আমি ভেজে নেব। তবে তার আগে একটা কথা তোমাদেরকে আমি বলে রাখি বন্ধুরা, তোমরা যদি এগুলোকে স্টোর করে রাখতে চাও তাহলেও কিন্তু তোমরা রাখতে পারবে। তবে 2 থেকে 3 দিনের বেশি কিন্তু এগুলো রাখা যাবে না। এইগুলোকে তোমরা এইভাবে বানিয়ে নেওয়ার পর তোমরা এয়ার কন্টেনারে ভরে 2 থেকে 3 দিন পর্যন্ত ফ্রিজে রেখে দিবে। তাহলে কিন্তু কেউ বাড়িতে হঠাৎ এসে পৌঁছালে তোমরা কিন্তু ঝটপট বানিয়ে দিতে পারবে। তবে 2 থেকে 3 দিনের বেশি রাখতে যাবে না, তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে। চলো এবার তাহলে ঝটপট তোমাদেরকে স্ন্যাক্সগুলো আমি বানিয়ে দেখাই। আমি কিন্তু সবটা এখানে ভেজে নেব, যেহেতু খুব বেশি এখানে আমি বানাচ্ছি না। এবার এই স্ন্যাক্সগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসে একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল আমি কিন্তু গরম করতে আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। এখন তেলটা গরমও হয়ে গেছে। এবার কিন্তু গরম তেলের মধ্যে একে একে স্ন্যাক্সগুলো ছেড়ে দেবো। যেহেতু সুজি স্ন্যাক্স ঠান্ডা তেলের মধ্যে বা মিডিয়াম তেলের মধ্যে ছাড়তে যাবে না, একটু তেলটা ভালো করে গরম করে নিতে হবে, তারপরেই কিন্তু ছেড়ে দিতে হবে। তাহলেই দেখবে স্ন্যাক্সগুলো খুব বেশি তেল টানবে না, খুব সুন্দর ভেতর থেকে ভাজাও হবে। তো এবার দেখো বন্ধুরা কয়েকটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর সাথে সাথে এগুলো কিন্তু উল্টালে হবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তো আমি এখানে প্রায় 2 মিনিট মতো অপেক্ষা করব। এবার গ্যাসের ফ্লেমটা একটু কিন্তু আমি কমিয়ে দিলাম, পুরো একদম হাইতে ছিল, একটু কমিয়ে দিয়েছি। এবার আমি কিন্তু দেখো কড়াইয়ের হাতলটা ধরে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে ওপরের দিকটা একটু ভালো করে তেলটা লাগে। এক সাইড যখন সুন্দর একটা কালার আসবে তখনই কিন্তু আমি এগুলোকে উল্টে দেব। বন্ধুরা রেসিপি সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে একটা লাইক আর একটা সুন্দর মতামতের মাধ্যমে তোমরা আমাকে জানাবে। তোমাদের কমেন্ট পড়ে আমি কিন্তু অনেকটা কাজের উৎসাহ পেয়ে থাকি। দেখো বন্ধুরা হালকা কালার ধরেছে, আমি এবার এগুলোকে কিন্তু উল্টে দিচ্ছি। এরপরে কিন্তু কোনোভাবে ভেঙে যাওয়ার ভয় থাকবে না, খুব সুন্দর করে কিন্তু চারদিকে সমান করে একটু লালচে করে এগুলোকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখো উল্টে পাল্টে চারদিকে সমান করে লাল লাল করে আমার কিন্তু এখানে স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে এবার এগুলোকে তুলে নিচ্ছি। আর বাকি যে কটা আছে একইভাবে ভেজে নেব, তারপরেই ফিরে আসছি। সব স্ন্যাক্সগুলো রেডি হয়ে গেছে। আমি এখানে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো কতটা মুচমুচে খাস্তা হয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি। আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। বন্ধুরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে রেসিপিটা তোমাদের ঠিক কেমন লাগলো। আশা করছি শব্দটা শুনে তোমরা বুঝতেই পারবে। প্রত্যেকটা স্ন্যাক্স কিন্তু খুবই মুচমুচে, ভেতর থেকে খুব সুন্দর করে ভাজা হয়েছে। তো বন্ধুরা আজকের মতো আসছি, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।
আর নতুন বন্ধুরা রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এই স্ন্যাক্সগুলো খাওয়ার জন্য বন্ধুরা আলাদা করে কিন্তু কোনো কিছুরই প্রয়োজন হয় না, তবে তোমরা চাইলে সস কিংবা চায়ের সঙ্গে পরিবেশন করতে পারো। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।